Hello friends, welcome to my channel English with BC sir. So in this video I am going to teach you interrogative of present continuous tense. So চলো ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাসে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার ভাই বোনদের কাছে শেয়ার করো চ্যানেলটিকে, যাতে তারাও শিখতে পারে। ঠিক আছে, তো চলো কথা বেশি না বলে ক্লাসটা আমি তোমাদেরকে বোঝাই। তো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বর্তমান কালের ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য চলমান বর্তমান কালের। ঠিক আছে, স্ট্রাকচার আমরা কি দেখবো? আমরা দেখেছিলাম অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্য, নেগেটিভ বাক্য, এদেরকে তো আমরা দেখেছিলাম অ্যাম ইজ আর, এই যে অ্যাম ইজ আর এটা সাবজেক্টের পরে বসেছিল, কিন্তু এখানে কি হবে? প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের আগে বসবে, জাস্ট, আর কিচ্ছু নেই ভাই, আর কিচ্ছু নেই। তো চলো, তারপর যেমন আছে ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যেমন ছিল তেমনটাই, শুধু এখান থেকে কি হয়েছে, টপকে চলে গেছে সাবজেক্টের আগে, আর কিছুই না। তো আমরা জানি অ্যাম ইজ আর কোথায় বসে, আমরা অলরেডি জেনে গেছি, কারণ আমরা আগের ক্লাস কমপ্লিট করেছি। তো যারা জানো না তাদের জন্য আমি আরো একবার বলছি, আয়ের পরে সবসময় অ্যাম বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্লুরাল সাবজেক্টের পরে সবসময় আর বসে, এবং যে সাবজেক্টগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি তুমি ছাড়া বাইরের যখন একজন বোঝাবে তখন সেটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বা বাইরের যখন একটি বস্তু বোঝাবে বা কোনো জিনিস একটি বোঝাবে তখন সেটি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তখন ইজ হবে। ওকে, এবং সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্টের ক্ষেত্রে মানে আমি তুমি হচ্ছে কি সেকেন্ড পারসন। সে যদি বলি সে, আমার আর তোমার থেকে বাইরে হচ্ছে সে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তুমির পরে আর হয়। ওকে, চলো এবার ক্লাসটি শুরু করি। দেখো, আমি কি বই পড়ছি, তাহলে আমি কি বই পড়ছি, দেখো এই যে কি, আমি কি, আয়ের পরে আমরা কি বসেছিলাম? অ্যাম বসেছিলাম, কিন্তু এই কিটার জন্য আয়ের আগে চলে যাবে কি? অ্যাম চলে যাবে। তাহলে চলো অ্যান্সারটা করি, অ্যাম আই মানে এইটাই হচ্ছে এখন কি। ঠিক আছে, তাহলে অ্যাম আই, তারপরে কি হবে? ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো, ভার্বের এক নম্বর ফর্ম, ভার্ব কোনটি রয়েছে? পড়া। বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে রিড, তাহলে রিডের সাথে আইএনজি করব। অবজেক্ট কি রয়েছে? ভার্বের আগে অবজেক্ট থাকে, সাবজেক্টের পরে অবজেক্ট থাকে মাঝখানে। তো দেখো কি আছে, বই। তাহলে কি হলো? am I reading books? ওকে, am I reading books? চলো নেক্সট, তারা কি স্নান করছে? কি হবে? তারা হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে কি হবে? আর তারা হচ্ছে ইংলিশ হচ্ছে দেই। স্নান করাটা হচ্ছে আমাদের ভার্ব, তাই তো? তারা কি স্নান করছে, স্নান করা ইংলিশটা হচ্ছে একটা ভার্ব, স্নান করা। তাহলে স্নান করা ইংলিশ কি বলো দেখি? BATH, বাথিং, তার সাথে আইএনজি করে দিলাম, ইন্টারোগেটিভ সাইন মানে আর দেই বাথিং, এইটুকু বললেই আমাদের হয়ে যাবে। চলো পরেরটি করি, তুমি কি বিদ্যালয় যাচ্ছ? তুমি কি বিদ্যালয় যাচ্ছ, তুমি হচ্ছে সেকেন্ড পারসন একটা প্রোনাউন, তাহলে কি হবে? আর হবে, আর ইউ, গোর সাথে কি হবে? আইএনজি হবে। আর ইউ গোয়িং, এই যে ভার্ব রয়েছে না, ভার্ব হচ্ছে গো মানে হচ্ছে যাওয়া, এই যে ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি করলাম, মানে আর ইউ গোয়িং কোথায়? অবজেক্ট কি রয়েছে? টু স্কুল। স্কুলের আগে টু বসলো কেন? কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মাঝখানে আমাদের টু বসাতে হয়। ঠিক আছে, প্রতিটা ক্লাস মন দিয়ে করো, একদম 100% না, 1000% বলছি। একেবারে ইংরেজি শিখবে, এত কঠিন সাবজেক্ট না ইংলিশটা। চলো এবার নেক্সট, রাজু কি কাজটি করছে? রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে কি হবে? ইজ হবে, ইজ রাজু। ভার্ব কি রয়েছে? কাজটি করছে, করাটা ভার্ব, তাহলে ডুর সাথে কি করব? আইএনজি। কাজটি ইংলিশ কি? দা ওয়ার্ক। আগের ক্লাসে সেম জিনিস ছিল, কাজটি মানে হচ্ছে দা ওয়ার্ক, টি মানে হচ্ছে দা আর ওয়ার্ক মানে হচ্ছে কাজ, টি মানে হচ্ছে দা আর ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ওকে, চলো নেক্সট, আমরা ইংরেজি ব্যাকরণ শিখছি, মানে আমরা এখন ইংরেজি ব্যাকরণ কি করছি? শিখছি।
কি হবে এটা? আমরা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট একটি, সরি প্লুরাল সাবজেক্ট যখন আমরা, তখন এখানে কি বসাবো? আর বসাবো। তাহলে আর উই বসিয়ে দিচ্ছে ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে আইএনজি। শেখাটা আমাদের ভার্ব এখানে LEARN, লার্ন মানে শেখা, তাহলে লার্নিং। কি রয়েছে? অবজেক্ট কি রয়েছে? ইংরেজি ব্যাকরণ, তাই না? ইংরেজি ব্যাকরণ, তাহলে কি হবে? ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার। আর উই লার্নিং ইংলিশ গ্রামার। চলো নেক্সট। তোমরা কি শুধু ফল খাচ্ছ? তোমরা কি শুধু ফল খাচ্ছ? তুমি বা তোমরা হচ্ছে কি সেকেন্ড পারসন সাবজেক্ট, তাহলে কি হবে? সেকেন্ড পারসন সাবজেক্ট হলে আর হবে, তাহলে ইউ। আর ইউ, খাওয়াটা হচ্ছে আমাদের ভার্ব। খাওয়া ইংলিশ কি? ইট। ইটের সাথে আইএনজি। কি রয়েছে? অনলি, শুধু ফল রয়েছে আমাদের অবজেক্ট, তাহলে অনলি ফ্রুটস। দিয়ে ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও। মানে আর ইউ ইটিং অনলি ফ্রুটস, মানে তোমরা কি শুধুমাত্র ফল খাচ্ছ? চলো নেক্সট। সে কি মাঠে খেলছে? সে কি মাঠে খেলছে, কি হবে এটি? এটি কি হবে? সে হচ্ছে কে? সে তুমি না আমি, ভাই আমি হলো তুমি না, বাইরের একজন ব্যক্তি। থার্ড পারসন সিঙ্গুলার ইজ বসাও, ফট করে বসাও, লেটের কোনো গল্পই নেই। হি ইজ হি। খেলা আমাদের ভার্ব, খেলার সাথে কি করব? PLAY, প্লে মানে খেলা। ইজ প্লেইং, ইজ হি প্লেইং। কোথায়? মাঠে রয়েছে। মাঠে ইংলিশ কি মানে মাঠের মধ্যে। এখানে এত বড় একটা মাঠ, এখানে একজন কি করছে? এখানে একজন সাপোজ ধরো খেলছে। তো মাঠের মধ্যে যখন কোনো কিছুর মধ্যে বোঝাবে তখন ইন আমাদের প্রিপারেশন। নির্দিষ্ট জায়গা বলে ইন দা ফিল্ড, তাহলে সরি ইন দা। সব ক্লাস আসবে, এরপর আমি পার্টস অফ স্পিচ কমপ্লিট করাবো তোমাদেরকে। আমি চাইছি একটা ইংলিশের যে ধাঁচ, সেই ধাঁচটা তোমরা আগে শেখো, তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ ইজি মনে হবে। চলো নেক্সট। পূর্ণিমা কি জামাটি পছন্দ করছে? পূর্ণিমা একটাকে, তুমি না আমি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, একটি মেয়ে, তাহলে পূর্ণিমা। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ দিলাম, ইজ পূর্ণিমা। ভার্ব কি আছে? লাইক, পছন্দ করা মানে। তো ভার্বের সাথে ই আছে, আমি বারবার বলেছি ভার্বের সাথে ই থাকলে আই যুক্ত করতে গেলে ই উঠে যাবে। তাহলে ইজ পূর্ণিমা লাইকিং কি জামাটি, মানে দা শার্ট, ইন্টারোগেটিভ সাইন। ইজ পূর্ণিমা লাইকিং দ্য শার্ট। নেক্সট। কবিতা এবং ববিতা, কবিতা এবং ববিতা দুজন হয়ে গেছে প্লুরাল সাবজেক্ট, তাহলে কি হবে? আর বসাও, কবিতা অ্যান্ড ববিতা। কি করছে এরা? ঘরটি, মানে কি ঘরটি পরিষ্কার করছে, মানে আমাদের পরিষ্কার করা হচ্ছে ভার্ব। পরিষ্কার করা ইংলিশ কি? ক্লিনিং, CLEAN, ক্লিন মানে পরিষ্কার করা, তার সাথে কি করব? আইএনজি করব, ক্লিনিং। কি অবজেক্ট কি রয়েছে? ঘরটি। দা টি আছে, টি আছে মানে আমাদের হচ্ছে দা রুম। ওকে। আর কবিতা অ্যান্ড ববিতা ক্লিনিং দা রুম। চলো নেক্সট। কেউ কি আমাকে ডাকছে, কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ সামওয়ান। কল মানে ডাকা, আমাদের ডাকা হচ্ছে ভার্ব। কলিং কাকে? আমাকে, মানে টু মি। তাহলে ইজ সামওয়ান কলিং টু মি অর কলিং মি। ঠিক আছে, টু দিলে একটু শুনতে ভালো লাগে, আর কিছুই না। ঠিক আছে, এবার চলো নেক্সট। প্রত্যেকেই কি শিশুটিকে ভালোবাসছে? প্রত্যেকেই কি শিশুটিকে ভালোবাসছে, তাহলে কি হবে? এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। প্রত্যেকে মানে ইজ এভরিওয়ান, এভরিওয়ান ভালোবাসা ইংলিশ কি? LOV, ই আছে, ই উঠে আইএনজি হবে, তাই তো। ইজ এভরিওয়ান লাভিং কাকে? শিশুটিকে, মানে দ্য চাইল্ড, দিয়ে ইন্টারোগেটিভ সাইন দাও।
ঠিক আছে, এই ছিল আমাদের কোশ্চেন প্যাটার্ন, মানে ইন্টারোগেটিভ প্রশ্নসূচক বাক্য। তো খুব ইজি একটা মানে স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো আশা করি ক্লাসটি যারা প্রথম থেকে দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো। ঠিক আছে, তার সত্ত্বেও যদি কোথাও বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, কমেন্ট করে জানাও। যদি শেখার ইচ্ছা শক্তি মানে ইচ্ছা জাগে, তো ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে যদি বুঝতে অসুবিধা কমেন্ট করবে। আর যদি ভাবো যে না শিখবো না বা শেখার আগ্রহটাই নেই, মানে ইচ্ছা শক্তিটাই তোমার মধ্যে নেই, তাহলে তুমি কমেন্ট করে কি করবে? তোমার হাতটা মানে টাচ করার জন্যও 100 বার ভাববে। ঠিক আছে, যে কমেন্ট বক্সটা টাচ করবো কি করবো না। ঠিক আছে, তো আই হোপ তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি শেষ করার আগে আরো একবার বলছি, যারা ক্লাসে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সমস্ত গরিব ভাই বোনদের কাছে পৌঁছে দাও যারা শুধুমাত্র সামান্য 200 টাকা 250 টাকা ফিজের জন্য পড়তে পারে না ইংরেজি টিউশন, তাদের কাছে পৌঁছে দাও আমাকে প্লিজ। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি হাত জোড়ো করে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।